প্রতিবারের মতো এবারও গোপালগঞ্জে পৈতৃক ভিটায় সুকান্ত মেলা হয়েছে। ১৩তম এই মেলায় আয়োজন করেন জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই মেলার উদ্বোধন করেন। অন্যান্য বছরে ৩ দিনের আয়োজন থাকলেও এবার তা একদিনের করা হয়েছে। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। অথবা ইতিহাস, নেই অমরত্বের লোভ, আজ রেখে যায় আজকের বিক্ষোভ। সেই কবে কিশোর সুকান্ত বাংলাদেশের কথা বলেছেন দেশটির জন্মেরও আগে, কিংবা প্রতিদিন বেঁচেছেন প্রতিদিনের প্রতিবাদী। অকাল প্রয়াত ক্ষণজন্মা সুকান্ত ভট্টাচার্যকে প্রতি বছরের মতো এবারও তার পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের ইনশিয়া গ্রামে স্মরণ করা হয়েছে। আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো। স্বল্প পরিসরে সুকান্তের কবিতা আবৃত্তি, বাউল গান, নৃত্য আর মঞ্চনাটক নকশিকাঁথার মাঠ মঞ্চস্থের মধ্য দিয়ে শেষ হয়েছে আয়োজন। অন্যান্য বছর আমাদের স্থানীয় অনেক গণ্যমান্য চেয়ারম্যান, ইউপি সদস্য বা রাজনৈতিক ব্যক্তিবর্গের ন্যায় ব্যাপকভাবে হতো, কিন্তু এবারে সেইভাবে ব্যাপকভাবে হচ্ছে না। নির্বাচনী এলাকা থাকার কারণে এখানে বড় ধরনের আয়োজন হতো, 5 দিন 3 দিন ব্যাপী আয়োজন হতো, কিন্তু সেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এবার একটু ভিন্ন অবস্থান হয়েছে, যার কারণে বছরকে ছোট পরিসরে একদিনের আয়োজন করা হয়েছে। এখানে আজকে আপনারা যে লোকদের যাচ্ছেন, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের যারা অনুসারী, তারা বেশিরভাগ লোকজনই আমাদের এখানে অ্যাটেন্ড করছে। কবিকে জানতে এখানে প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে আসেন শিক্ষকেরা। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণ এবং অত্র এলাকার সহ সারা দেশের মানুষের ভিতরে একটি উদ্দীপনা জাগ্রত হবে। আমরা এই দিনটি আমরা প্রতি বছরই সুকান্তর মেলার আমরা অপেক্ষায় থাকি, কখন এই মেলাটি আসবে, সেই মেলাটি আমরা উদযাপন করব এবং কবি সুকান্ত সম্পর্কে আমরা জানবো। আমরা এখানে অ্যাকচুয়ালি আজকে একটা নাচের অনুষ্ঠান আছে এখানে আমাদের স্কুল থেকে, তো তাই আমরা সবাই আসি। আমরা প্রতি বছরই আসি, অনেক মজা হয়, অনেক লোকজন আসে। তরুণ প্রজন্মের কাছে সুকান্ত সবসময় প্রাসঙ্গিক জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বলছেন, নতুন প্রজন্মের কাছে তার জীবন দর্শন, চেতনা পৌঁছে দিতে এই আয়োজন। এই সুকান্ত মেলার মাধ্যমে আমরা সুকান্তের যে জীবনবোধ, আদর্শ এবং চেতনা, সেটা প্রজন্মের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা সারা বিশ্বে এখন ইকোসিস্টেম বা ইকো ফ্রেন্ডলি বিশ্ব তৈরি করতে চাচ্ছি, এর কিন্তু মেসেজ সুকান্ত দিয়ে গেছে। এই কারণে আমি মনে করি যে তরুণ প্রজন্ম, বিশেষ করে শিশু কিশোরের মধ্যে সুকান্ত সবসময় প্রাসঙ্গিক থাকে। বিগত সুকান্ত মেলা 3 দিনের হলেও এবারের আসর ছিল একদিনের। হাসান আহমেদ, ৭১।